এই ইন্ডিয়া ট্যুরের যে কনসালটেন্ট এবং অ্যাডভাইজার ছিল, উনি ডাইরেক্টলি বিধাননগরের সিপিকে ইমেলটা করা হয়েছে। যেহেতু আমি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমার সাইন করা আছে, আমি খুব বেশি বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারবো যে আপনাকে যে অরূপ বিশ্বাসের মিসবিহেভিয়ারের মেনশন আছে, পুলিশের যে সিকিউরিটি ব্রিচ হয়েছে তার মেনশন আছে, এবং আমি যে কোনোভাবে রেসপন্সিবল নয় এটার জন্য সেটারও মেনশন আছে, এবং এটাও মেনশন আছে যে ভবিষ্যতে কোনো কিছু যদি আরও ইনফরমেশন দরকার হয় সেই ইনফরমেশনও ওনারা দিতে রাজি। তো এইটা আজকে রাত্রিরের দিকে মনে হয় ইন্ডিয়া টাইমে আজকে রাত্রিতে ইমেলটা গেছে, ধরুন না গতকাল রাত্রিরেই গেছে ইমেলটা। এটা এসছে কোথা থেকে, ইমেলটা কারা করেছে? যে মেসি ট্যুরের যে যারা অ্যাডভাইজার এবং কনসালটেন্ট ছিল ইন্ডিয়া ট্যুরের, সেখান থেকে ইমেলটা গেছে। কাকে করা? বিধাননগরের সিপিকে কত দেওয়া হয়েছে সেটাকে আমি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছি। আশা করি যে কোনো দিন হিয়ারিংটা হবে। যুব ভারতী কাণ্ডে আরও বিপাকে অরূপ বিশ্বাস। টিম মেসির তরফে ইমেল পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে মেসিকে বারবার জড়িয়ে ধরছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ছিল না পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে বিধাননগর কমিশনারেটে টিম মেসি ইমেল পাঠিয়েছেন। অন্য জায়গাতেও মেসি গিয়েছেন, শুধুমাত্র কলকাতাতেই কোনো নিয়ন্ত্রণ ছিল না। যুব ভারতী কাণ্ডে বিধাননগর কমিশনারেটে টিম মেসির ইমেল। অরূপ বিশ্বাস ছাড়াও নিরাপত্তার ব্যবস্থা নিয়ে টিম মেসির অভিযোগ করেছেন